আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লাউ শাকের ঘন্ট। এইভাবে তোমরা একবার লাউ শাকের ঘন্ট বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে আমি 100 গ্রাম মুগ ডাল মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। সব কিছু যখন লাল হয়ে সুন্দর গন্ধ বের হবে, তখন পেঁয়াজ কুচি, আলু কুচি ও লাউ শাকের ডাঁটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। আমি বেগুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি মুগ ডাল ধুয়ে দিয়ে দিলাম। মুগ ডাল ধুয়েও আমি নেড়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয়, একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে দেব। দিয়ে আমি ঢাকনা খুলে দিয়ে ফুলবড়ি ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে শাক ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে দেব। ঢাকনা খুলে খুলে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দেব। আবার আমি ভালো করে শাক নেড়ে দিচ্ছি। এরপর ঢেকে আবার আমি ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সব কিছু ভালোভাবে ডাল, আলু, শাক, শাকের ডাঁটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই রকমভাবে তোমরা একবার মুগ ডাল দিয়ে লাউ শাকের ঘন্ট বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এই রেসিপি পাতে থাকলে তোমাদের ভাতের সাথে আর কিছুই লাগবে না। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটির সাথে। আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।